ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. صدق الله العظيم. ঢাকা পশ্চিম শাখা ও গঙ্গারামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই ও শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, স্থানীয় এবং জেলার নেতৃবৃন্দ সহ সকল স্তরের আবার দেশপ্রেমিক ভাইরা, আমরা বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই অবগত এবং আমরা দেখছি এই বিজেপি সরকার তাদের অহংকার, দাম্ভিকতা এবং তাদের হিংসাত্মক মানসিকতা এত বেশি পরিমাণ তারা প্রকাশ করেছিল যে তারা মনে করত যে তারাই সর্বসন্না, তাদের আর কেউ নেই এই পৃথিবীতে যে তাদেরকে ক্ষমতার থেকে নামাই দিতে পারে। তারা মনে করত আমরাই সব কিছু, তোদের এমন পরাশক্তি নেই যে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে। এবং তারা তাদের উন্নয়নের গুলি আওয়াজ, তাদের পদ্মা সেতু, তাদের উড়াল সেতু, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, এরপরে মেট্রো রেল, বঙ্গবন্ধু ট্যানেল, কর্ণফুলী ইত্যাদি, এবং জনগণ, সারা বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে, এইটা ছিল তাদের দাবি। আমার প্রশ্ন হল যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আর্মি, বিডিআর, পুলিশ সব তাদের সাথে, সবাই তাদেরকে চায় এবং তাদের ক্ষমতা হাতছাড়া হবে না, তাহলে তাদেরকে পালিয়ে যেতে কেন হলো? কেন তারা পালিয়ে গেল? এমনকি সেনা প্রধান তাদেরকে মাত্র ৪৫ মিনিট টাইম দিয়েছিল, বন্দুকের নল তাক করে বলেছিল সময় মাত্র ৪৫ মিনিট, এর মধ্যে তোমাকে এই দেশ ছাড়তে হবে। আমরা জানি যে পদ্মা সেতু তিনি নির্মাণ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসকে এই পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে ছোটানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি তিনি গঙ্গার পানিতে চুবনি খাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকার, গুনাহ, তাকাব্বুর, ফখর এগুলো আল্লাহ পাকের শান আর মান আর তারিফ, এই জাহর, এইটা নিয়ে টানাটানি যখন কেউ করে আল্লাহ তাআলা তাদের অহংকার, দিমাগ, ফখরকে চূর্ণ বিচূর্ণ করে দেন। আমরা দেখতে পাইছি যে বঙ্গবন্ধুর নামে কেউ যদি একটা কুবাক্য, কটু কথা বলতো, মুহূর্ত দেরি হতো না, তাকে গ্রেফতার করে ফেলা হতো। অথচ এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদেরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তাদেরকে একটা বারের জন্য গ্রেফতার করা হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর নামে একটু কটূক্তি করলে তার আর ছাড় দেওয়া হতো না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? বঙ্গবন্ধুর মোরাল, তার ভাস্কর্য বাংলাদেশে আছে, আছে নাকি? এই আমাদের শাইখে চরমনাই সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহুম, উনি ঢাকাতে একটা সমাবেশে বলছিলেন, যখন যাত্রাবাড়িতে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হচ্ছিল, এই ভাস্কর্য তৈরি করা বন্ধ করে দেওয়া হোক, এই বাংলার মানুষ একদিন এই ভাস্কর্যকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করে দিবে। কিন্তু তার কথা মানা হয়নি। তাকে সহ মামুনুল হক, হাজারো উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। আজকে বাংলার যুবকেরা, বাংলার মানুষ মোড়ে মোড়ে সকল জায়গা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে চুরমার করে শুধু ক্ষান্তই হয়নি,
এই বঙ্গবন্ধু ভাস্কর্যের উপরে পিশাব করতেছে বাংলাদেশ। আমি বলতে চাই, প্রতিহিংসার আন্দোলন ইসলামী আন্দোলন করে না, পীর সাহেব চরমনাই করে না, এই যে আমাদের আদর্শ নাম, এটা যারাই করছে আমরা তাদেরকে নিন্দাবাদ জানাই। আমাদের বক্তব্য একটাই, সেটা হলো ক্ষমতার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। যারাই যুগে যুগে যারাই ক্ষমতায় এসে এই জাতিকে জনগণকে ক্ষমতার উৎস মনে করছে, তারা বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে ক্ষমতার উৎস বানিয়েছিল, তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। কোন বাহিনী, কোন প্রশাসন, কোন জনগণ তাদেরকে রক্ষা করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। এই জন্য ইসলামী আন্দোলনের বিশ্বাস হলো ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি যখন যাকে চান তাকে ইজ্জত দেন, যাকেই চান তাকে বেইজ্জতি করে, অপমান অপদস্থ করে। আজকে আমরা গণভবনের দিকে তাকালে দেখতে পাই, যেদিকে মানুষ তাকাবার সাহস রাখত না, সেই গণভবনে একটা সুস পরিমাণ এই বাংলার জাতি বাকি রাখেনি সেখান থেকে বের করতে। এই জন্য এগুলা, এই ক্ষমতার উৎস কোন শক্তিকে যখন কোন জাতি মনে করবে, তখন তাদের পরিণাম আর পরিণতি এভাবে ভোগ করতে হবে। তো আমাদের একটাই কথা, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই, আমরা এইটাই চাই, সেটা হলো এই জনগণকে নিয়ে, এই জাতিকে নিয়ে একটা সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ এবং সুশাসন ভিত্তিক, ইসলাম ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না প্রতিহিংসা, যেখানে থাকবে না কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন, যেখানে ভোটের অধিকার থাকবে, বৈষম্যতার কোনো স্থান থাকবে না, যেখানে সংখ্যালঘুদের উপরে হামলা, আক্রমণ, তাদের বাড়িঘর, তাদের উপাসনালয়, এখানে কোনো ভাঙচুর হবে না। প্রত্যেকটা নাগরিক সমান অধিকার যেখানে রক্ষা পাবে, সেই ব্যানার এবং সেই জায়গার নাম হলো ইসলামী আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার তোমরা কোন অমুসলিম সম্প্রদায়ের উপরে, যারা আমি আল্লাহকে বাদে অন্যদের উপাসনা করে, তোমরা তাদের দেব দেবীদেরকে গালিগালাজ দিও না। এই যে আল্লাহ পাকের ঘোষণা। তাহলে বোঝা গেল, কোন অমুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত হানা, তাদের মন্দির, তাদের উপাসনালয়, তাদের স্থাপনা ভাঙচুর করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা যারা করতেছে এখন, এদের সাথে ইসলামের, মানবতার এবং স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। এরা দুষ্কৃতকারী, এদেরকে যেখানেই পাওয়া হবে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। এদের সাথে আমি বলতে চাই, ঈশ্বর চরমনায়ের ঘোষণা হলো, প্রত্যেকটা অমুসলিমদের বাড়ি, তাদের যান মাল, ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের ধর্মীয় উপাসনালয়, এইটা নিরাপত্তা দেওয়া, পাহারা দেওয়া, এইটা ইসলামী আন্দোলন এবং মুসলমানদের কর্তব্য এবং দায়িত্ব। আপনারা দেখছেন, বাংলাদেশের প্রত্যেকটা মন্দির, গির্জা, অমুসলিমদের উপাসনালয়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে, এটা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখছেন। এবং এখনো পর্যন্ত প্রতি রাত অল্টারনেট করে করে আমাদের গ্রুপের লোকেরা সেখানে গিয়ে রাত জেগে জেগে মন্দির পাহারা দিচ্ছে। এই জন্য আমরা চাই, এই দেশে আমাদের দামাল ছেলেরা, এই যে মানুষের ভোটের অধিকার, সম্মানের অধিকার, ভাতের অধিকার, সব অধিকার এই জালেম সরকার হরণ করে নিয়েছিল, তার থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য এই দামাল ছেলেরা, যুবকেরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা যেভাবে বুক পেতে দিয়ে আবু সাইদের মতো এভাবে প্রাণ উজাড় করে দিয়েছিল, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা আবু সাইদ তৈরি করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে আবু সাইদ যখন তৈরি হয়ে যাবে, তখন আর কোন জালেম শাহী, আর কোন অত্যাচারী জুলুমবাজ সরকার ক্ষমতার মসনদে আসতে পারবে না। এর জন্য আবু সাইদ একজন না, এখন বাংলার ঘরে ঘরে আবু সাইদ তৈরি হয়ে গেছে। আমরা আবু সাইদ সহ
মুগ্ধ সহ যারা আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাকের কাছে আমরা আশা পোষণ করি এবং যারা আহত তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হল সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন অতি দ্রুত যাতে তারা দিতে পারে সে ব্যবস্থা যেন তারা করে সেই আহ্বান আমি অন্তর্বর্তী সরকারের কাছে জানাবো। এরপরে যেটা হলো সর্বশেষ আবেদন আহ্বান আপনাদের কাছে সেটা হলো চরমনাই পীর সাহেব, যিনি একমাত্র বাংলাদেশের অদ্বিতীয় নেতা, যার কোনো জুড়ি নেই, যার কোনো মোকাবেলা করার মতো কেউ নেই, যার পিছনে একটা দুর্নাম নেই, অপবাদ নেই, যিনি তার অনুসারীদের থেকে সরে যে আত্মরক্ষার জন্য আন্ধার কুঠুরিতে পালিয়ে থাকে না, যিনি তার জনগণকে ফেলে রেখে দেশ ত্যাগ করে নিজের বাঁচার জন্য অন্য দেশে আশ্রয় নিতে যায় না। আজকের কোটি কোটি অনুসারীদেরকে এই আওয়ামী লীগের পলাতক প্রধানমন্ত্রী তার জনগণকে তার দলীয় লোকদেরকে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে ফেলে সে শুধু তার নিজের পরিবারটাকে নিয়ে সে সেখানে আত্মগোপন করে পালিয়ে চলে গেছে নির্লজ্জর মতো। এইসব চরমনাই এভাবে পালাবার লোক না। আপনারা অতীতেও দেখেছেন যে কোনো সংকট কালে বাংলাদেশের সবসময় রাজপথে লড়াকু সৈনিক হিসেবে তিনি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। তাই সকলকে আহ্বান করব ইসলামী আন্দোলনের পতাকা তলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা যাতে বাংলার মাটিতে কায়েম হয় সেজন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে আহ্বান করব ইসলামী আন্দোলনে যোগ দিয়ে ঈশ্বর চরমনায়ের হাতকে শক্তিশালী করে একটা ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য সকলেই এই ব্যানারের তলে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আজকের এই যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ তাদের সুস্থতা এবং তাদের মাগফিরাত কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।